যারা আমাদের দেশে টেলিভিশন টকশোবিদেরা টেলিভিশন টকশোতে বসে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে, ইসলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতির শ্রেষ্ঠ শিক্ষা প্রদান করে এই শিক্ষা সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে তারা ইসলাম সম্পর্কে, ইসলামী শাসন সম্পর্কে, ইসলামী আদর্শ এবং চেতনা সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করছে। এই সমস্ত টেলিভিশন টকশোবিদ নাস্তিকবাদের দালালদের কথায় এবং তাদের বক্তব্যের মাধ্যমে আমাদেরকে ধোঁকা খাওয়া যাবে না। আমরা যদি তাদের ধোঁকার শিকার হয়ে যদি আমরা তাদের নীতির সঙ্গে একমত পোষণ করি, যদি আমরা ধর্মনিরপেক্ষ নীতিকে গ্রহণ করি, তাহলে মুসলমান আর মুসলমান থাকে না, মুসলমান কাফের হয়ে যায়। কারণ ধর্মনিরপেক্ষ নীতির মূল কথাই হচ্ছে যে দেশ পরিচালনার ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে আপনাকে আল্লাহ পাকের বিধান, কোরআনের বিধান মানা যাবে না। অথচ কোরআন আমাদেরকে বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের একটা অংশ মানবা আরেকটা অংশ কি মানতে অস্বীকৃতি জ্ঞাপন করবে? যদি তেমনটা করো তাহলে কি হবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা এই নীতি অবলম্বন করবে তাদের প্রতিদান কেবলমাত্র ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে তারা কি হবে? অপমানিত হবে, লাঞ্ছিত হবে। ওয়া ইয়াউমাল কিয়ামতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাদেরকে কঠিন আযাবের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। এই জন্য আমাদেরকে ওই কুফফারদের কথায়, কুফফারদের দালালদের কথায় প্রতারিত হওয়া যাবে না। ইসলামী চিন্তা চেতনা আদর্শের আলোকে যদি এই সমাজ প্রতিষ্ঠা হয়, এই রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তাহলে পৃথিবীর মানুষ আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারবো, মিলেমিশে থাকতে পারবো। ইসলাম ছাড়া পৃথিবীর, ইসলাম ছাড়া আমি শুধু মুসলমানের কথা বলছি না, যারা ইসলামকে ধারণ করে না এরকম নেতৃত্বের হাতে দেশকে তুলে দেওয়ার অর্থ হচ্ছে শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়া। তারা অবশ্যই দেশকে লুটপাট করে নিয়ে চলে যাবে। এই জন্য ইসলামী আদর্শ চিন্তা চেতনা ছাড়া অন্য কিছু আমাদেরকে ভাবা যাবে না। ইসলামকে দেশ এবং সমাজ পরিচালনার আদর্শ হিসেবে ধারণ করতে হবে। আমাদেরকে সারা দেশ থেকে, জনগণের পক্ষ থেকে আমরা যদি আওয়াজ তুলি, তাহলে ওই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, যে কোনো দল তারা জনগণের এই চাওয়া পাওয়া মেনে নিতে বাধ্য। তারা আজকে আমরা যদি আওয়াজ তুলি, সারা বাংলাদেশ থেকে যদি আওয়াজ ওঠে, বাংলাদেশের মুসলমান যদি বলে আমরা ইসলামকে রাষ্ট্রের আদর্শ হিসেবে দেখতে চাই, তাহলে বিএনপি ক্ষমতায় গেলেও সে এই আদর্শ মেনে নিতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য পরিবর্তন আমাদের জনগণের ভেতরে ঘটতে হবে। নেতারা এমনিই পরিবর্তন হয়ে যাবে, আমরা জনগণ পরিবর্তন না হলে নেতারা পরিবর্তন হবে না। এই জন্য দুনিয়ার কুফফার শক্তির কোন ধরনের প্রতারণা, মিথ্যা প্রচার, প্রপাগান্ডায় বিভ্রান্ত হওয়া যাবে না, আমাদেরকে প্রতারিত হওয়া যাবে না, ইসলামকে ছাড়া যাবে না, বরং আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধারণ করতে হবে। তবেই আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমরা কামিয়াব হব, সফল হব। আল্লাহ তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।